শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এ পঞ্চগড়বাসী আমাদের জন্য নবী ওই সময় কাঁদলেন। পাথর মারার পরে নবীজি বদদুয়া করেন না, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। পাথর মারার পরেও নবীজি বদদুয়া করেন নাই। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকে চলে যাবেন, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আপনি পাবেন, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে ছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে নবীজি কেঁদেছিলেন। জাবালে আবু সিলা এখনো আছে, সেই গুহাটা এখনো আছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি আমাদের জন্য এই পাহাড়ে কেঁদেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আহত নবীজি সেই তায়েফের ময়দানে পাহাড়ের পাশে বসে বসে নবী কেঁদেছেন। যেখানে কেঁদেছিলেন সেখানে এখন একটা মসজিদ আছে। হাজি যদি কোনোদিন যান, ওইখানে যায় 2 রাকাত নামাজ পড়ে আমার রসুলের জন্য বকশিশ করে আসবেন। কারণ এইখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয়েছিল, আল্লাহ আমার উম্মতরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতরে আমি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলাম, তার একটা দোয়া ছিল, আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম আপনার উম্মত যত গুনাহ হোক আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার বান্দারা, নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করেছো, গুনাহ করে 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 পাহাড় আর জমিন আর আসমান তুমি ভরে ফেলেছো। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশানি হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার রব বললেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি রব, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব গুনাহ মাফ করবে কে? হাত উঁচু করে বলেন কে? জোরে বলেন কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতো নি? মাফ চাবে বান্দা, ক্ষমা করবে আল্লাহ। এখন মাফ কেমনে চাবেন? দুহাত উঁচু করে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখন যারা দোয়া মানে না, দোয়া যারা করে না, দোয়া যারা বন্ধ করে দিয়েছে, আমার আর বুঝার বাকি নাই, ওরা সব শয়তানের দালাল। ঠিক কিনা? আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব। দোয়া চলবে, হাত উঁচু করে বলেন চলবে। দোয়া চলবে, নামাজের পরে চলবে, মাহফিলের পরে চলবে, কোরআন খতমের পরে চলবে, মিলাদের পরে চলবে, জিয়ারতের পরে চলবে, ফাতিহার পরে চলবে, চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা চালিয়েই যাব, কথা বলেন ঠিক কিনা? ওয়া কানা মিনাল কাফিরিন বলে যখন শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, তো শয়তান বলল রব্বি, আমি তো ভুল করছি আল্লাহ, আপনি আপনার দরজা থেকে আমাকে চিরদিনের জন্য মাহরুম করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। ওয়া কানা শব্দ বলে, ওয়া কানা, কানা শব্দ যখন কোন বাক্যের ভিতরে আসে তখন আরবিতে গ্রামার অনুযায়ী এটাকে একেবারে নিয়মিত করে দেন, স্থায়ী করে দেন। ওয়া কানা মিনাল কাফিরিন, এ শয়তান যা, তোকে একবার স্থায়ীভাবে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম। দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা হিংসুটা, দূর হয়ে যা অহংকারী, দূর হ হিংসুটা অহংকারী। আল্লাহ বলেছিলেন সেজদা দাও, উসজুদু লি আদম। শুনে যাবেন আজকে হাকিকত, আমি বলি নেই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে কিতাব লিখেছেন। তিনি ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন, দুই হারামের ইমাম ছিলেন তিনি। 450 বছর আগের মক্কা মদিনার দুই হারাম মসজিদের ইমাম ছিলেন তিনি। ওনার দস্তখত ছাড়া ওই জমানাতে কেউ মুহাদ্দিসের খেতাব পেত না আরব থেকে। তিনি মোল্লা আলী কারি মাক্কি, ওনার জন্মস্থান হচ্ছে আফগানিস্তান, কিন্তু তিনি হিজরত করেছিলেন মক্কাতে, এই জন্য ওনাকে মাক্কি বলা হতো। শোনেন, তিনি হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ না, পৃথিবীর যত হাদিস বিশারদ আছে তাদের ভিতরে অন্যতম হাদিস বিশারদ মোল্লা আলী কারি মাক্কি। শুধু এখানেই না, তিনি সেই জমানার মুজাদ্দেদে মিল্লাত ছিলেন। ভালো করে শুনবেন, তিনি নবীজির মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যারা মিলাদুন নবীর বেদাত খুঁজে তালাশ করে পাও, তোমাদের ফতোয়া শোনার টাইম আমাদের নাই। ইমামুল হারামাইন 450 বছর আগে ফতোয়ার কিতাব লিখে দিয়ে আমাদের মিলাদুন নবীর উপরে সিল সিগনেচার দিয়ে গেছে। অতএব তোমাদের নতুন করে কোন খতিব সাহেব বেদাতের ফতোয়া দিল, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। হাত উঁচা করে বলে ঠিক কিনা? এগুলি দেখার টাইম নেই। কোন মসজিদের খতিব সাহেব বেদাতের ফতোয়া দিছে, ছাতা দেখার সময় আমাদের নাই।
বড় বড় আইম্মা ইকরামের দর্শে বসার যোগ্যতা বর্তমান পৃথিবীতে কোনো আলেম আসেনি, আমাদের দেখাই দেন। সারা দুনিয়াতে দেখেন, উনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার উস্তাদ ইমাম হাজর হাইতেমি আশ-শাফিঈ 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বুঝেন তারা কাদের দর্শে হেদেশ ইলম শিখেছেন, তারা ফতোয়া দিয়েছেন। আপনি কি ফতোয়া দিবেন? কিসের ফতোয়া? শোনা যাবে না হাজিরিন, পঞ্চগড়বাসী কষ্ট হচ্ছে? চলবে? হাত উঁচা করে বলেন চলবে। কেবল তো শুরু। আপনাদের সামনে যিনি বসে আছেন, এক রাতে 5টা ওয়াজ, 5 মাহফিল করা ব্যক্তি আমি। 5 মাহফিল সিজনে 4টে 3টে, এগুলো আমার নর্মাল ব্যাপার, এগুলো একবারে নর্মাল সাবজেক্ট। এক রাতে 5টা করা মাহফিল লোক আমি। বলে হুজুর কেমনে? বলে ওই যিনি চালান তিনিই চালাইছেন। লাস্টেরটা গত বছরে ফজরের সময় মোনাজাত দিছে, ফার্স্টেরটা জোহর থেকে শুরু করছি, ফজরে যায় ঠিকছি। একবারে 5টা মাহফিল 2 জেলার ভিতরে করছি, একটা সুনামগঞ্জ, সিলেট, 2 জেলার ভিতরে 5টা কমপ্লিট করছি। টাইম টু টাইম, তো ঘড়ি ধরে ধরে একবারে, কম সময় দেয়নি। যারা যতটুকুন চাইছে একবারে সর্বনিম্ন 1.5 ঘন্টা দিছি আর কি। তো 5টা হলে 5 ঘন্টা, আর 2.5 ঘন্টা, 7.5 ঘন্টা, একবারে মিনিমাম হলো 7 ঘন্টা ওয়াজ করছি একদিনে। 7 ঘন্টা। হুজুর কেমনে? গলা বসে নাই? না বসে নাই। আমরা অনেকে জিজ্ঞেস ভাই গলা কেমনে থাকে? আমি যেখানে 12 বছর খাইছি, গলা যাওয়ার কথা না। 12 বছর খাইছি। কোন জায়গায় খাইছি জানেননি? হ্যাঁ, জায়গা মতো খাইছি। 12 বছর থাকছি, 12 বছর কাটাইছি। 12 বছর থেকে ওখানে খাবার খেয়েছি, তারপরও খেয়েছি। তা আমার এটা গলা বসার কথা না। বসবেন ইনশাল্লাহ, আল্লাহ সাহায্য করে। কথা ঠিক কিনা? মনোযোগ দেন, খুব ভালো করে শুনে যাবেন। আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত, অনেক কিছু জানার অভাব আছে আমাদের। তো যে কথা বলছিলাম, বিশ্ববিখ্যাত মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবির ভিতরে ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তিনাদের বরাতে লিখেছেন যে আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। এর হাকিকত কি? এর হাকিকত তিনি বর্ণনা করেছেন আল মাওরিদের ভিতরে। হযরত ইমাম সুবকি রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবি রাহিমাহুল্লাহ, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, এক জামাত মুহাদ্দিসে কেরাম তিনারা লিখেছেন উসজুদু লি আদম, আল্লাহ আদমের দিকে সিজদা দিতে বলেছেন। মূলত আদমকে সিজদা না, সিজদার মাসজুদ ছিল আল্লাহ, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কিবলা। একসাথে বলেন না মারহাবা। আপনারা কোন দিকে সিজদা দেন? কাবার দিকে, কিবলার দিকে সিজদা দেন, ঠিক আছে না? কিবলার দিকে আপনারা সিজদা দেন। তো কিবলার দিকে যে সিজদা দিলেন, সিজদা কি কিবলাকে দিলেন না আল্লাহকে দিলেন? তো আদমের দিকে সিজদা দাও, উসজুদু লি আদম, আদমের দিকে সিজদা দাও। বিশ্ববিখ্যাত ইমামরা লিখতেছেন সিজদা মূলত আদমের জন্য ছিল না, সিজদার মাসজুদ ছিল আল্লাহ, সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহ, কিবলা ছিল আদম। আর আরেকটা হাকিকত ছিল আদমের সুলবে তখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। ওই নূরে মুহাম্মাদিকে তাজিম করার জন্য, সম্মান করার জন্য, আর সিজদার মালিক ছিলেন আল্লাহ, কিবলা ছিলেন আদম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাজিমের পাত্র। একসাথে বলবেন না মারহাবা। বুঝে যায়? ইমামদের ব্যাখ্যা অনুযায়ী আপনাদেরকে শোনাই, খুব ভালো করে শোনেন। আমি উপস্থিতি যেখানে আলোচনা রেখেছিলাম আমি সেইখানে চলে যাই। শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, সবাই সিজদা দিল কিন্তু শয়তান দিল না। শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করলেন কেন দিলি না? বলে রাব্বি, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমি আগুনের তৈরি, এত বছর ইবাদত করনেওয়ালা, আমি ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালায়েকা হয়ে আমি কি করে মাটির তৈরি একটা আদমকে সিজদা দিব?
আল্লাহ বলেন, হ্যাঁ আজাজিল তুই অহংকারী হিংসুটে যা, আমি রবের দরবারে কোনো অহংকার চলে না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তুই নাপাক হয়ে গেছিস, তুই নাপাক। একটা কথা সারা জীবন মনে রাখবেন, কোন ব্যক্তির মধ্যে যদি অহংকার আসে তাহলে সে আর মানুষের কাতারে থাকে না, সে শয়তানের কাতারে চলে যায়। এই কথা কান না কেন, ঠিক কিনা? এই আমার পীর মুর্শিদ অনেক বড় বুজুর্গ ছিলেন, ওনার সামনে যে যাইতো হুজুর নরম সুরে কথা বলতেন, বাবা খাইছেন নি, বাবা কখন আসছেন, খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে তার সাথে ব্যবহার করতেন, কথা বলতেন। কথা ঠিক আছে না ভাই? অনেকে বলতো হুজুর এই আপনার অমুকে গালিগালাজ করছে, মন্দ নিন্দা মন্দ করছে। হুজুর বলতো, বাবা ওরা বুঝে নাই তাই করছে, আপনারা তাদেরকে কষ্ট দিয়েন না, তারা করছে বলতেছে বলুক বাবা, তারা আমার প্রচার করতেছে। কি কথা ঠিক না? হুজুর কেবলার জন্য জীবন দেওয়ার জন্য মিনিমাম হলো 20 লক্ষ মানুষ রেডি। কি কথা কর না কেন? 20 লক্ষ মানুষ ছিল তখন একবারে মিনিমাম, যে ওনার জন্য জীবন কুরবানি করে ফেলবে ওনার হুকুমে। এরকম লোক আছে না? বহু আছে। হুজুর ইচ্ছা করলে অনেক অঘটন ঘটাইতে পারতেন, কিন্তু না, এই জন্য অলিরা পৃথিবীতে আসে না, কারণ তেনারা নিরহংকারী হন, অহংকারী হয় না। আলেম তো তাকে বলে যার ভিতরে অহংকার নাই, তাকে আলেম বলে। এই কথা বল না কেন, জোরে বলে। মানুষ তো সেই যার ভিতরে অহংকার নাই, সে হলো মানুষ। শয়তানের ভুল কথা, শুধু নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, ফেরেশতা অস্বীকার করে নাই, জান্নাত জাহান্নাম অস্বীকার করে নাই, আখিরাত অস্বীকার করে নাই, জাহান্নাম অস্বীকার করে নাই, আল্লাহর অস্তিত্বকে লা ইলাহা ইল্লাল্লাহকে সে অস্বীকার করে নাই। শুধু কি করছে? উসজুদু লি আদম হুকুম দিলেন, তিনি হুকুম মানলেন না। জিজ্ঞেস করলেন কেন? বলি ইয়া রব, আমি ওর চাইতে বড়, ও আমার চাইতে ছোট, তো ছোটকে বড় কি করে সেজদা দিবে? এসে যুক্তি প্রদর্শন করলো। তখনই যদি সে বলতো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ মাফ করে দিত। জিন জাতিদের ভিতরে এই অহংকার আছে, তারা আল্লাহর কাছে স্বীকার করতে চায় না। একমাত্র মানব জাতি সে স্বীকার করে যে আমার ভুল হয়ে গেছে। মানুষের সাথে আল্লাহর প্রেম হয়, অন্য জাতির সাথে আল্লাহর প্রেম হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। এই মানব গোষ্ঠী আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর খলিফা হয়ে দুনিয়াতে আসার পরে এই মানব জাতি মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, তহমত দেয়, অন্যায় করে, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, মানুষের ধোঁকা দেয়, ফলে ভেজাল দেয়, পানিতে ভেজাল দেয়, চালি ভেজাল দেয়, ডালি ভেজাল দেয়, ওষুধে ভেজাল দেয়, বিষের ভিতরে ভেজাল দেয়। মেড ইন বাংলাদেশ না, দুনিয়ার অন্য কোথাও পাবেন না। শুধু এই বাংলাদেশে পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, চাইলি ভেজাল, প্লাস্টিকে চাইল বানিয়েছে। ও খারাপ কত বড় চিন্তা করতে পারছে, প্লাস্টিকে চাইল বানিয়েছে। এ জাতি মানুষের খাওয়ানোর জন্য, যা খাইলে মানুষের ক্যান্সার হবে। আপনারা মাঝে মধ্যে যে জুস খান, কয়েকদিন আগে খবরে দেখলাম জুস বানানোর জন্য এই আপনার আমের বদলেতে কুমড়া চালান দিতেছে। কুমড়া কুমড়া খা বাঙালি, জুস খা, আম পাবি না, কুমড়া খাবি। এবার কালি জিরে খাবেন, চকচকে কালি জিরে, এটার ভিতরে ওই যে আপনার কালো কাপড়ে যে রং ব্যবহার করে, কালি জিরের ভিতরে সেই রং ব্যবহার করে কালি জিরে কিসমিসে কালো বানাইছে। বাঙালি দেখলে যত লোভ লাগে, হ্যাঁ দারুণ কালো জিরে রে, কিন্তু রং মাখানো। এগুলি খাইলে মানুষের ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, কিডনি পচে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে। আমার মসজিদের হাউজিং এর মসজিদের মুয়াজ্জিন বহু বছর মুয়াজ্জিনগিরি করছে, ভদ্রলোক, খুব সুস্থ স্বাস্থ্য মানুষ। হঠাৎ করে আমি জুমাতে নামাজ পড়াই আসলাম, এরপরে পরের দিন আমি মালদ্বীপ গেলাম মাহফিল করতে। ফিরে আসার পরে গত জুমাতে বলতেছে, হুজুর দোয়া করে দেন, মুয়াজ্জিন মারা গেছে। বলে কারণ কি? বলে হুজুর তার কিডনি সমস্যা, লিভারের সমস্যা হয়েছে, 3 দিন আগে ধরা পড়ছে, 3 দিনের ভিতরে খাতেমা বিল খায়। আমাদের দেশের ছেলে ফেলে বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে হাড় ছিদ্র হয়ে জন্ম হয়।
প্রচুর পরিমাণে আমাদের দেশের নারীদের এই কি করা লাগে, সিজার করা লাগে। হসপিটালে ঢুকলি সিজারে ঢুকাই দেয়, দারুণ ব্যবসা। এখন এই ওয়াজ করলে কিন্তু হুজুরা বালা না, দারুণ ব্যবসা, মারাত্মক ব্যবসা চলতেছে, দেখার কেউ নাই। এটা বাপ মা সারা দেশ হয়ে গেছে, দেখার কেউ নেই। স্বাস্থ্যমন্ত্রী সে নিজেই অসুস্থ, যে স্বাস্থ্যমন্ত্রী সেই নিজেই অসুস্থ, যে খাদ্যমন্ত্রী তার পুষ্টি নাই, যে অর্থমন্ত্রী সে নিজেই ভিখারি, টাকা চুরি করে। এই আসতে কোন কেন যারা বলে এই তো আমার দেশ চলতেছে। যে শিক্ষামন্ত্রী নিজেই পাগল পাবো, আদা পাবো, মাঝে মধ্যে কি থেকে কি করবে, কোন তাল করবে তাল খুঁজে পায় না। আস্তিকে নাস্তিকে হাস্তিকে এক এক সময় একবারে আল্লাহ আর এক পাশে ভগবান, এইভাবে লিখে টিকে দিয়ে একবারে পাগল করে ছাড়ছে আমাদের দেশে। এইভাবে যদি চলে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের মুখে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই জমিন আদিল ন্যায় প্রতিষ্ঠিত হোক। জোরে বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠিত হোক আমরা চাই, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আদালত ইনসাফ হোক, প্রশাসন ইনসাফ হোক। আমরা এমন এক জাতি পুলিশে মাইরা গান জুটিরে ছাড়াই নিয়ে চলে আসি। এই কথা কর না কেন? এই নরসিংদী কয়েকদিন আগে হয়েছে, এসপি সামনে পিটিয়েছে, গান জুটির বাহিনী পিটিয়েছে। এটা যদি চলতে থাকে তো আগামী দিন অন্ধকারে আসবে। আমাদের জাতি হিসেবে আগে সচেতন হতে হবে। আমরা আগামী দিনে কি করব না করব আমাদের এখনই সচেতন হতে হবে, নতুবা আগামীর বাংলাদেশ আমাদের সন্তানরা বিপদে পড়বে। লক্ষ 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 ছেলেরা আজকে গাঁজা বাবা ইয়াবার দিকে ঢুকে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই আলেমদের কাজ কি ছিল? মিলাদ বন্ধ করা। আলেমদের কাজ কি দোয়া বন্ধ করা? আলেমদের কাজ কি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা? আলেমদের কাজ কি কোরআন খতম বন্ধ করা? আলেমদের কাজ কি আরেক মাহফিল করবে, আটত্রিশওয়ালা মাহফিল করবে আমি বন্ধ করে দেব, ওই শর্ষিনওয়ালা মাহফিল করবে আমি বন্ধ করে দেব, ওই অমুক পীর সাহেব মাহফিল করবে আমি সেটা বন্ধ করে দেব? আলেমদের কাজ কি এটা? আজ পর্যন্ত আলেমরা তো পারলো না একটা পতিতালয় বন্ধ করে দিতে, আজ পর্যন্ত পারে না একটা এনজিও বন্ধ করতে, আজ পর্যন্ত পারে না ইয়াবা বাবা বিক্রি বন্ধ করতে। আলেমদের কাজ ছিল যারা এদেশে নেশা বিক্রি করে ওর বাড়ি আগুন দিয়ে দাও, পারে নাই। এরা এসে খালি দোয়া বন্ধ করো, এটা বন্ধ করো, আর আর এক দল এসে আমিন। এই কথা কর না কেন? এদেশে ইসলাম কি ভাইসে আইছে? হ্যাঁ, 1350 বছর আগে এদেশে ইসলাম আসছে। 1350 বছর আগে, 1350 বছর আগে দেশে ইসলাম এনেছে। 360 জন অলি আসছে, 12 জন অলি আসছে, কাদেরি আসছে, চিশতি আসছে, নকশবন্দি আসছে, মুজাদ্দিদি আসছে। সম্রাট জাহাঙ্গীরের সাথে জিহাদ করে মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন। তিনি আমাদেরকে যেই দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, হাদিস দিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো মহারথীরা আমাদেরকে হাদিসের ইলম দিয়েছেন, উসুল দিয়েছেন, তাফসীর দিয়েছেন, ফিকহ দিয়েছেন। আমাদের বড় বড় আকাবিররা আমাদেরকে হাদিস, কোরআন, ফিকহ, ইজমা, কিয়াস শিক্ষা দিয়েছেন। তারা আমাদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দিয়েছেন। আমি বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এর সমাধান তো 1400 বছর আগে হয়েছে। এর সমাধান তো এদেশে 1300 বছর আগে হয়েছে। যদি শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, 12 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এরা যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো, তাহলে আজকে 1300 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উম্মাহ যেহেতু নাভির নিচে হাত বেঁধে রাসূলের তরিকা আমাদেরকে দেখাই দিয়ে গেছে, এজন্য এদেশের কোটি 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 মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। নামাজে আমিন আসতে বলে, বেতরে নামাজ 3 রাকাত পড়ে। তোমার আবার শরীরে চুলকানি হলো কেন? তোমাকে এদেশে বাস্তবায়ন করতেই হবে। তার বাস্তবায়ন করতেই হবে, বুকের উপর হাত বাঁধতেই হবে, তাকে বাস্তবায়ন করতেই হবে। নাভির নিচে হাত বাঁধা বন্ধ করতে হবে, তাকে বাস্তবায়ন করতেই হবে। কিন্তু আগে পর্যন্ত সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, এই আপনার কি বলে ইয়াবা বাবা বিক্রি বন্ধ করতে পারে নাই, এদেশে এখনো নেই, প্রতিষ্ঠিত করতে পারে নাই। উনি এসে আমার দেশে মসজিদে ভেজাল ভরানোর জন্য, এই সব হলো শয়তানের চক্রান্ত। কথা বলেন ঠিক না?
বুঝতে অসুবিধা? যদি অন্যায় বলে থাকি তো বলেন যে হুজুর আপনারটা হচ্ছে না, কথা ঘুরিয়ে দেব, অসুবিধা নেই। আমার দেশে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে এটা নিয়ে ঠেলাঠেলির দরকার ছিল? উনি সৌদি আরব থেকে ফেরত এসে এখন বিরাট বুজুর্গ হয়ে গেছে। বাপরে বাপ, খেতে খামারে কাজ করতো, কয়টা পয়সা হওয়ার পর এখন আর চোখ খালি আসমানের দিকে চলে যাচ্ছে। এত ভাব লিচ্ছিস কেরে? আপনাদের আঞ্চলিক ভাষায় বললাম, এত ভাব লিচ্ছিস কেরে? আমি মাহফিল করতে গেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, তো তখন আমি ছাত্র কামিলে পড়ি, তখন এত জনপ্রিয়তা না। তো বাড়ির বড় উঠান, এই উঠানের উপরে বিরাট বড় ইন্তজাম হয়েছে, তো লোকের এসে ওয়াজ শুনতেছে, আমি ওয়াজ করতেছি। ভদ্রলোক এসে বলল, হুজুর এটা প্রশ্নের জবাব দেন। বলেন। পর্দা করা কি? পর্দা করা কি আপনি বুঝেন না? তো সবাই জানে পর্দা করা ফরজ। হুজুর এই যে মহিলারা যে ওই বাড়ির উঠানের ভিতরে এসে বসে বসে ওয়াজ শুনতেছে, এটা কি পর্দার খেলাফ হয় নাই? তখন এক বেটা দাঁড়ায় বলো, ওই বেটা তুই কি পর্দা শিখে বেরে? তোর মা যে মাসির কাছে দুধ বেচতো ওই সময় কি পর্দার খেলাফ হয় নাই? আমারও জবাব দেওয়া লাগবে। আমি বেশি রয়েছি। আর এক বেটা, এই বেটা আমরা এতগুলি মানুষ, আমাদের নজর মহিলাদের দিকে গেল না, তুই হুজুর হয়ে তোর নজর বেটিদের দিকে গেল কেরে? আমি আর কি ওয়াজ করবো? আমি হাসতেছি। আমি বললাম, হা, এই বলদ লোকটা নিজেই নিজে ধরা খেয়ে গেল। এই জন্য একটা কথা মনে রাখবেন, ওলিদের সাথে যারা দুশ্মনী করে আজ হোক কাল হোক তারা ধরা পড়বে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ধরা পড়বে, হ্যাঁ ধরা পড়বে, এই সত্য। আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। বাপ, আমাদের আলেমদের কাজ কি ছিল জানেন? আমাদের কাজ ছিল দেশে ইয়াবা, বাবা, মদ, জুয়া এগুলিকে কবর দেওয়া, মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমরা পারি না, কথা বলেন ঠিক কিনা? এদেশের যুব সমাজকে বাঁচানোর দায়িত্ব ছিল আমাদের। এদেশের 64,000 গ্রামে এখনো ন্যায় বিচার হয় না। সালিশ দরবার হলে গরিবের পক্ষে বিচার আসে না, বিচার চলে যায় পয়সাওয়ালার পক্ষে, স্বজন প্রীতির পক্ষে। কথা বলেন না কেন? আমাদের আলেমদের কাজ করে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আমি তোমাদেরকে হুকুম দিয়েছি, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, আদাল প্রতিষ্ঠিত করো। আমি তোমাদেরকে হুকুম দিয়েছি, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করো। আমরা পারিনি, আমরা এখনো গুতাগুতি করতেছি। ওটা মিলাদ বন্ধ করতেই হবে, ও খুব বড় বিদআত। দোয়া বন্ধ করতে হবে, ও খুব বড় বিদআত। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। এদেশের বহু মুসলমান দোয়া করেই না জিন্দেগিতে, ফেসাব করে পানি লয় না, 6 মাস গেছে। কি কথা কন না কেন? বহু পোলা বানাইছে, মুখতে পানি লয় না। বহু নারীরা আছে 6 মাসে ওযু করে না। কি আসতে কন কে? জোরে বলে। 6 মাসে বহু নারী ওযু করে না। ও আরো এর ভিতরে খুঁজাখুচির ভিতরে, খুঁজাখুচি এটা বন্ধ করে, হেতা বন্ধ করে, হেতা বন্ধ করো। পঞ্চগড়বাসী খুব মনোযোগের সাথে শুনবেন, আলোচনার মূলের দিকে চলে যাই। শয়তানকে আল্লাহ বলেন, শয়তান তুই অহংকার করলে আমি আল্লাহর অহংকারের দরজায় কোনো জায়গা হবে না। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন আপনার উম্মত যেন আমি খোদার চাদর ধরে না টানে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলো কি? তোমার চাদর আবার কি? আল্লাহ বলেন, হাবিব রে, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার একমাত্র আমি আল্লাহর। হাবিব উম্মতকে বলেন আমার চাদর ধরে যেন না টানে, আমার চাদর ধরে যেন না টানে, আমার চাদর ধরে যেন না টানে আপনার উম্মত। এই জন্য কখনো যেন অহংকার না আসে, অহংকার না আসে। আবার বলি, কখনো যেন অহংকার না আসে। আমাদের দেশের যারা রাজনীতি করে তাদের অহংকার বেশি। আমি ঠিক বলি ঠিক, না ঠিক বলি ঠিক?
থানার নেতা, জেলার নেতা, ফাইতে নেতা, লাইতে নেতা, খেতা নেতা, মোটরসাইকেল দিয়ে চলার সময় ওই আপনার অটোতে গুতা লাগবে, এই তুই আমাকে চিনিস বেটা, চিনিস, তুই আমাকে চিনিস? এই আসতে কোন কেন জোরে বলে। এটা যদি আমাদের এই চরিত্র হয়, দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আল্লাহর কসম করে বলি, আমি দুনিয়া ঘোরা মানুষ, খোদার কসম করে বলি, খোদার কসম, অন্যায় করবে পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো ফলে কাজ হবে না। এটার দেশ, এই সমস্ত উন্নত বিশ্বগুলি, আপনি যদি ইউরোপে চলে যান তো দেখবেন অন্যায় করেছেন পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো নেতার ফোনে কাজ হবে না, পুলিশে নিয়ে যাবে, আদালত রায় দিবে, কোনো নেতার ফোনে কাজ হবে না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো ফোনে কাজ হবে না, কোনো ফোনে কাজ হবে না, আইনে কাজ হবে, কোনো ফোনে কাজ হবে না, আইনের গতিতে চলবে। এ মুসলমান শোনেন, তারা খাবার আগে মদ পান করে, খাবার ভিতরেও মদ পান করে, খাওয়া শেষেও মদ পান করে, তারা, তাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তাদের পুরুষরা, তারা কোন দিন দুনিয়া আখিরাত কিচ্ছু বুঝে না, কিন্তু দেখবেন তারা মিথ্যা বলে না, খাবারে ভেজাল দেয় না, তারা ওই কি বলে ফরমালিন দেয় না, চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না, অন্যায় করে না, দেশের সম্পদ চুরি করে খায় না। অথচ 100% মুসলমানের দেশে খাবারে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, টাকায় ভেজাল, পয়সায় ভেজাল, পানিতে পর্যন্ত ভেজাল। খাবেন কি? মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি খাবেন বলেন তো? এত ভেজাল কে দেয়? মানুষই দেয়, কুত্তে দেয় না। মানুষ কেমনি হইলেন? টুপি মাথায় দিয়ে মসজিদের জায়নামাজে বসে মুসলমান মিথ্যা বলে বাংলাদেশে। কি আসতে বলেন কেন? জোরে বলেন। মসজিদে বসে তারা মিথ্যা কথা বলতেছে, মসজিদে বসে। মসজিদের সভাপতি কি হবে এটা নিয়ে গুতাগুতি, মসজিদে মারামারি, ফাঁসরাবাজি। কে রে ভাই, সভাপতির ভিতরে মনে হয় কোনো দান্দাবাজি আছে। অসুবিধা লাগতেছে না? হক কথা তিতে লাগে। জোরে বলেন, হক কথা কি লাগে? তিতা লাগে। তিতা লাগবে, লাগলেও কিছু করার নাই। ওয়াজ আমাদের শুনতে হবে, এগুলি বাড়ি নিতে হবে। শয়তানকে আল্লাহ কেন শয়তান বানাইলো? আল্লাহ আমাদেরকে কেন খলিফা বানাইলো? মানুষ কেন বানাইলো? বাড়ি ঘর ফেলে দিয়ে আপনি এখানে আসছেন, কাকে খুশি করার জন্য আসছেন? আমাকে, কমিটিকে না, আল্লাহকে। এই তাবারকের জন্য। এই তাবারক তো বাড়ি রান্না করেও খেতে পারে। কি কথা কন না কেন? বাড়ি মনে হয় খান না আপনারা, বহু খান, কিন্তু এখানে তাবারকের জন্য আসেন নাই, আসছেন আল্লাহকে খুশি করার জন্য। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা মাওলানা। বন্ধু, মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। শয়তান আল্লাহকে ডাক দে, বললেন রাব্বি, 9 লক্ষ বছর আমি তোমাকে সেজদা দিলাম আল্লাহ, বিনিময় কি কিছু দেবা না? আমার আল্লাহ বললেন, শয়তান কি চাস? বলে, রব্বুল আলামিন, 3টা জিনিস তুমি আমাকে দেবা। আল্লাহ বলেন, কি দিব বল? আল্লাহ তো সবই জানে। শয়তান বলো, রব, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা। আমি জানি প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ আমাকে একদিন নিতেই হবে, তোমার এটা চিরন্তন বাণী আমি জানি, কিন্তু ওগো রব, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা।
আল্লাহ বলেন দিলাম, আমি ওয়াদা করলাম তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। শয়তান বলতেছে রব্বি আরো একটা জিনিস তুমি আমাকে দিবা, বলো কি চাও? বলে আল্লাহ তামাম পৃথিবী ঘুরে আসবো, সৃষ্টি ঘুরে আসবো, এক মুহূর্তের মধ্যে তুমি ক্ষমতা দিবা। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাস? বলে রাব্বি তোমার বান্দার শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে বসে বসে ঢুকা দিব, সেই ক্ষমতা তুমি আমাকে দিবা। আমার আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি? শয়তান বলে রাব্বি তোর ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না, ধোঁকা দিয়ে 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 তোর বান্দাকে আমি জাহান্নামী বানাবো, গুনাহ করাবো। আল্লাহ ডাক দিলেন এরে শয়তান তুই আমার ইজ্জত ও জালালের কসম, আমি আল্লাহর কথা শুনে রাখ, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার দরবারে তওবা করতে দেরি হবে, আর আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মাফ করবে কে? মাফ চাবে কে? আমরা। জোরে বলেন কারা? আমরা। শয়তান কিন্তু রেডি আছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। ভাইবেন না পার পেয়ে যাবেন, এটাও মনে করেন না যে চিরস্থায়ী ভাবে হায়াত পাবেন, ও আজ অথবা কাল, টুডে টুমোনো আপনাকে কবরে চলে যেতেই হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নেই। একটু জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা সব নিবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাত পার হবে তুই কোন সিরাতের পুল। আল্লাহ 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 আখিরাত পার হবি তুই কোন সিরাতের পুল। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাত পার হবি তুই কোন সিরাতের পুল। আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাত পার হবি তুই কোন সিরাতের পুল। আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল আখিরাত পার হবে তুই কুল সিরাতের পল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ দেশ বর্তমান ওমানের নিনুয়াতে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। এই নিনুয়া অঞ্চলে খুবই চমৎকার ওমানের সালানা নিনুয়া অঞ্চলে কালেমার দাওয়াত দিতেন। এই অঞ্চল খুবই চমৎকার আবহাওয়া, আর এখানে খুব শস্য শ্যামল প্রচুর হয়। আদিকাল থেকে এই অঞ্চলগুলিতে মানুষের বসবাস। তো নিনুয়াতে কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন 1,50,000 মতো এক জনগোষ্ঠী এই অঞ্চলে ছিল। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে দেশে পাঠাইলেন, তুমি এখানে কালেমার দাওয়াত দাও, আল্লাহর একত্ববাদের কথাগুলি মানুষকে বুঝাও যে আমি আল্লাহ এক, এটা মানুষকে শিখাও। শোনেন, সহসা মানুষ আল্লাহকে স্বীকার করতে চায় না। একটা কথা মনে রাখবেন, মানুষের দিল মন্দ প্রবণ, দিল শুধু গুনাহের দিকে ধাবিত হয়, খারাপের দিকে ধাবিত হয়। আমাদের দেশের মানুষ দুধ বিক্রি করে মদ খায়, আমাদের দেশের মানুষ দুধ বিক্রি করে মদ খায়। হারামের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, খারাপের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, সুদের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, ঘুষের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, মিথ্যা কথা বলতে মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, ধোঁকা দিতে মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, গীবত তোহমত মিথ্যা বহতান করতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, নামাজ ছেড়ে দিতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, অহংকারী হতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, কুরিপুগুলি মানুষের অন্তরে সৃষ্টি হয়, খারাপের দিকে মানুষের দিল সবসময় উদ্বুদ্ধ থাকে, আল্লাহকে অস্বীকার করতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে। আল্লাহ 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের জামানতে আল্লাহ ওলি বুজুর্গ পাঠিয়েছেন। শেষ জামানতে প্রিয় নবী দিয়ে আল্লাহ দুনিয়াকে খাতিম করেছেন, নবুয়তের দরজাকে খাতিম করেছেন, কিন্তু বেলায়েতের দরজাকে আল্লাহ উন্মুক্ত করে রেখেছেন। যুগে যুগে সময়ে সময়ে দেশে দেশে আল্লাহ ওলিদেরকে পাঠিয়ে দিয়ে কালেমার দাওয়াত, তাওহীদ ও রুবুবিয়তের শিক্ষা আল্লাহ ওলিরা কারামত দেখাইয়া 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 এই আত্মভোলা পথ হারা মানব জাতিকে পাথরে সেজদা দেনেওয়ালা, মূর্তির সামনে সেজদা দেনেওয়ালা, গাছের সামনে সেজদা দেনেওয়ালা, সূর্যের সামনে সেজদা দেনেওয়ালা, আগুনের সামনে সেজদা দেনেওয়ালা, সাগরের সামনে সেজদা দেনেওয়ালা, পাহাড়ের সামনে সেজদা দেনেওয়ালা, এই অদৃশ্যের সামনে সেই আপনার কি জিনের সামনে সেজদা দেনেওয়ালা, এই আত্মভোলা মানব জাতিকে যেনারা পথ দেখিয়েছিলেন তারা হচ্ছেন এই জগতের ওলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু আমরা আলটা মডার্ন সিস্টেম পেয়ে সব ইতিহাস ভুলে খেয়ে ফেলছি, একবারে ভুলে গেছি। পৃথিবীতে ইউটিউব আছে কত বছর আগে, বাংলাদেশে ইউটিউব কত বছর আগে আসছে, ফেসবুক কত বছর আগে আসছে। ফেসবুকে ওয়াজ সাইডে কিছু হুজুর ভাইরাল হয়ে মনে করছে আমি বিরাট বড় দিনের খেদমত দাইল আল্লাহ হয়ে গেছি। ইস, এত ভাব দিয়েন না। খাজা বাবা আজমিরের ওয়াজ দেখেছেন? মিয়া, খাজা বাবা আজমিরি সেই দিন কি ওয়াজ দেখেছিলেন? ওনার চেহারা দেখে 90 লক্ষ অমুসলিম কালেমা ওনার চেহারা দেখে পড়ে নাই, ওনার কর্ম দেখে কামালিয়াত দেখে। খাজা বাবা আজমিরের কামালিয়াত দেখে সেই দিন
90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমানের আল্লাহর তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবীতে বর্তমান পৃথিবীতে 1 কোটির মতো আলেম আছে। 1 কোটি, এই আমার দিকে তাকান, 1 কোটি। সারা পৃথিবীতে আলেমের সংখ্যা আছে 1 কোটি। সারা পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে। প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করে, ইউটিউবে ওয়াজ, মিডিয়াতে ওয়াজ, লেখনী, বই, কিতাব, পেপার, পত্রিকা, ফেসবুক, কত কিছু, কত সিস্টেমে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে। খাজা বাবা আজমিরি একা যা করেছিলেন, বর্তমানে 100 কোটি আলেমও তার কিঞ্চিত পরিমাণ করে দেখাইতে পারে নাই। আরে খাজা বাবা সেই দিন 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। আমরা আলেমরা যদি খাজা বাবা আজমিরির মতো হতেই পারতাম, তাহলে পৃথিবীতে অমুসলিম বলে কোনো শব্দই থাকতো না। কথা বলে ঠিক না বেঠে? ওলিরা যা করেছে আমরা তার কিঞ্চিত পারি না। ইতিহাস ভুলে যান না, ইতিহাস মনে রাখেন, ইতিহাস ভুলে যান না, মনে রাখেন। খাজা বাবা আজমিরির দরগাহে, বরগাহে, মাজারে মানুষ সেজদা দেয়। সেই জন্য আপনি খাজা বাবা গাঁজা খাবা বলে কথা বলবেন, মুখে লাগাম দিয়েন, লাগাম দিয়েন। মানুষ উনার মাজারে সেজদা দেয়, সেটা মানুষের দোষ, খাজা বাবার দোষ না। সেটা মানুষের ভুল, খাজা বাবার ভুল না। আরে খাজা বাবার মাজারে যদি সেজদা হয়, তাহলে তুমি আলেম দুনিয়াতে থেকে কি লাভ হলো? তুমি কি সেজদা বন্ধ করতে পারো নাই? এটা তোমার আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠে? খাজা বাবা তো খাজা বাবার কাজই করে গেছে, এটা আমাদের ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, মানুষ ইতিহাস কেন যেন ভুলে যায় আমি জানি না। মানুষের ভুল প্রবণ, খালি ভুলতেই থাকে, মানুষ ভুলে যায়। বলে কারণ কি? আদম আলাইহিস সালাম আব্বাজান নিজেও ভুলে গেছিল। আব্বাজানও ভুলতেন, এই জন্য আমরা ওনার ছেলে, এই জন্য আমরা ভুলে যাই। নিজের বাবা মার কৃতিত্ব সন্তান ভুলে যায়। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে, ছেলের পয়সা করে একটু বেশি হলে, চাকরি বাকরি বড় অফিসার হলে বাপরে বলে, বাবা তুমি জীবনে কি করছো? কি কথা কর না কেন, জোরে বলে। ছেলে বাপকে বলে, বাবা তুমি জীবনে কি করছো? তুমি তো কিছু করতে পারো নাই। তখন বাবা চিন্তা করে, আমি তোকে জন্ম দিয়ে আমার ভুলটাই হয়েছে, আমি তো কিছু করতে পারি নাই। বাপ তোকে জন্মটা দিছিলাম, শুধু এটাই করতে পারছি, আর কিছু করতে পারি নাই। বাপে কিছু করে নাই, মা কিচ্ছু করতে পারে নাই। মা তুমি কি করছো? বুড়া মানুষ, বুঝো কি তুমি কি করছো তুমি সংসারের জন্য? ছেলে ডাক দিয়ে চিৎকার দিয়ে বলে, করছো কি তুমি সংসারের জন্য? আরে মানুষ বাবা মার অবদান ভুলে যায়, আর তো পীর মাশাইখের অবদান ভুলবে? কথা কর না কেন, জোরে বলে। ভুলবে, বাপ মাকে ভুলে যায়। হাজরাতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নিনুয়াতে পাঠাইলেন, কালেমার দাওয়াত দিতেছেন বহু বছর, কিন্তু নিনুয়াবাসী কালেমার দাওয়াত মানে না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে রওনা দিলেন, মন বেজার করে রওনা দিলেন, কিন্তু প্রভু আমার মালিকের অনুমতি ছাড়াই বের হয়ে গেলেন। অনুমতি ছাড়াই তিনি বের হয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে তিনি নিনুয়া থেকে বের হয়ে গেলেন। যখন নিনুয়া থেকে তিনি বের হয়ে গেলেন, বের হওয়ার সময় তিনি বদদোয়া করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, যে জাতির মধ্যে আমি বহু বছর কালেমার দাওয়াত দিলাম, অথচ তারা মানলো না। একটা কথা মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। হযরত নবী ইউনূস কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হুকুম ছাড়া তিনি চলে আসলেন। আসার সময় তিনি বদদুয়া করলেন। আর আমার নবীজিকে তায়েফের মানুষ দাওয়াত দিতে গেলেন। নবীজি তায়েফে যখন নবীজি গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের কাছে যাওয়ার পরে তায়েফের মানুষগুলি নবীজির সাথে ঠাট্টা করতে লাগলো। প্রিয় নবীজির পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আসন্ন বিপদ আমার সামনে এসে গেল। যুবকরা পাথর মারতে লাগলো নবীজিকে। পাথরের আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। বসে গেলেন তিনি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজিকে কাঁধে নিয়ে জোর করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ নবীজিকে কাফেররা উঠিয়ে দিল। হযরত যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে বের হলেন। তায়েফের মানুষ পাথর মারতে লাগলো। যদি কোনোদিন হাজী তায়েফে যান, ও হাজী, যদি কোনোদিন তায়েফে আপনি যান, এখনো সেই আঙ্গুরের বাগানের সেই জায়গাটা আছে, সেই রাস্তা এখনো, যে রাস্তা দিয়ে নবীজিকে পাথর মারা হয়েছিল। হযরত আলী ওই রাস্তার পাশে একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটা এখনো আছে। মসজিদের মিনার এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া হযরতে সাহাবীরা আযান দিতেন, সেই মিনার এখনো আছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের কাছে চলে গেলেন, হযরতে আব্দিস রাদিয়াল্লাহু আনহু পাদুকা জুতা মোবারকের ভিতরে রক্তগুলি ঢুকে গেল। রক্তগুলি জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের কাছে আসলেন। এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে, আহা, এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে প্রিয় নবীজি আল্লাহর নবী তার নাম জিজ্ঞাসা করলেন। তখন ওই বাগানের যিনি মালিক, তিনি ছিলেন ওই লোকের গোলাম। তখন নবীজি ডাক দিলেন, তোমার নাম কি? নাম বলার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার বাড়ি নিনুয়াও। মানে নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার বাড়ি সাইয়েদুনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি নবী, আমি আখিরি নবী। বলে, আমার নবী ইউনূসকে আপনি কি করেছিলেন? আমাদের জমিনের নবী হযরত ইউনূসকে আপনি কি করেছিলেন? বলতেছে, শোনো আল্লাহর বান্দা, আমি নবী, আমার ইউনূস আল্লাহর নবী। এক নবী আর এক নবীকে চিনে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন গোলাম ডাক দিল, হুজুর, আপনি বিশ্রাম করেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসতেছি। এক থোকা আঙ্গুর নিয়ে আসা হলো। আঙ্গুর এনে নবীজির সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আঙ্গুর খায়ে আপনি কোন রকম আপনার ক্লান্তি দূর করে নেন। দেওয়ার মতো আর কিছুই নাই, এই বাগান থেকে আপনাকে আমি আঙ্গুর দিলাম। প্রিয় উপস্থিতি, হযরত সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। নিনুয়া থেকে তিনি রওনা দিলেন, সাগরের পাড়ে আসলেন, জাহাজে চড়ে বসলেন। ওই যে বদদুয়া করেছিলেন, আকাশে মেঘ জমে গেল, কালো হয়ে গেল তামাম আকাশ। নিনুয়ার মানুষ ভয় পেয়ে গেল, হায় হায়, নবী ইউনূস আমাদের উপরে বেজার হয়ে গেছে, তিনি বদদুয়া দিয়ে চলে গেছে, মনে হয় আজ বড় বিপদ হয়ে গেল। ওই নিনুয়াতে একজন বড় বুজুর্গ ছিল। ওই বড় বুজুর্গ হযরত ইউনূস আলাইহিস সালামের বিধানের উপরে ঈমান এনেছিলেন। তিনি অনেক বড় আলেম ছিলেন। লোকেরা সবাই তার কাছে চলে গেল।
যাওয়ার পরে বলল, ও আল্লাহর বান্দা, আমরা বড় বিপদগ্রস্ত হয়ে গেছি। কি বিপদ? বলে হযরত ইউনূস আমাদের থেকে বেজার হয়ে চলে গেছেন। যাওয়ার সময় তিনি বদদোয়া করেছেন, আকাশ জুড়ে মেঘ হয়ে গেছে, এমন মেঘ আমরা কোনোদিন দেখি নাই। মন বলে আমাদের উপরে গজব আসতেছে, এই বিপদ থেকে আমরা কি করে বাঁচবো? ঠিক তখনই বুজুর্গ ডাক দিয়ে বললেন, হে লোকেরা, একটা কাজ করো তোমরা। বলে কাজ কি? বলে কাজটা হলো তোমরা ঘর থেকে বের হয়ে আসো, বিরাট বড় প্রান্তরে এসে তোমরা আল্লাহর দরবারে তওবা করতে থাকো, গুনাহ মাফ চাইতে থাকো। আমার রব, আমার আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহ হয়তো মাফ করে দিবেন। যদিও আমাদের মধ্যে হযরত ইউনূস নাই, কিন্তু তোমাদের তওবার কারণে আল্লাহ হয়তো মাফ করে দিবে। সেই দিন নিনুয়ার সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে মাঠের মধ্যে জমা হয়ে তারা কান্না শুরু করলো, আল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন না, আপনার নবী ইউনূস আমাদের থেকে রাগ করে চলে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে যখন তারা কান্না শুরু করলো, ঠিক তখনই আমার রব তাদের উপরে দয়া করলেন। আকাশ থেকে ধীরে ধীরে মেঘ উড়ে চলে গেল, গজব চলে গেল। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নদীর উপরে, নৌকার উপরে জাহাজে চললেন। জাহাজে যখন চললেন, চড়ার পরে জাহাজ সাগরের ভিতরে ঢাল নামাইলো। সাগর পথে জাহাজ চলতে লাগলো। সাগরের মাঝে আসার পরে তুফান শুরু হয়ে গেল। যখন তুফান শুরু হয়ে গেল, তখন সাগরের জাহাজের যিনি নাবিক ছিলেন, ওই নাবিক ডাক দিয়ে বলতেছে, দেখো এখন তো ঝড় তুফান আসার সিজন না, ঝড় যেই সময় আসবে না সেই সময় ঝড় কেন হলো? আমাদের দেশে শীতকালে মাঘ মাসে যদি বৈশাখ মাসের মতো ঝড় হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ বেজার হয়ে গেছে। ওই নাবিক ডাক দিয়ে বলো, দেখো আমার জাহাজে তোমরা যারা যাত্রী আছো, এই সময় ঝড় আসার কথা না, কিন্তু ঝড় এই সময় চলে আসছে। নিশ্চয় এমন কোনো ব্যক্তি আমার জাহাজের মধ্যে আছে যে মালিকের অনুমতি ছাড়া, সেই মালিকের অনুমতি ছাড়া, এমন কোন গোলাম মালিকের অনুমতি ছাড়া পালায়ে চলে আসছে। মালিকের অনুমতি ছাড়া কোন গোলাম হয়তো পালিয়ে আমার জাহাজে চলে আসছো। কে আসো? তাড়াতাড়ি বলো, তাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে সাগরের মধ্যে। যদি ফেলে না দেয় তাহলে এই ঝড় আমাদের থেকে যাবে না, আমাদের জাহাজ ডুবে যেতে পারে। তাড়াতাড়ি বলো, কে আসো? মালিকের অনুমতি ছাড়া আমার জাহাজের মধ্যে চলে আসছো, কোন গোলাম আছো বলো। হযরত ইউনূস হাত বাড়াইলেন, দেখো নাবিক, আমি আসি মালিকের অনুমতি ছাড়া, আমি গোলাম ইউনূস চলে আসছি। বলে, না গো হুজুর, আমি আপনাকে চিনি, আপনি পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনি তো কারো গোলাম না। বলে, না হে নাবিক, বুঝো নাই, আমি আমার রব আল্লাহর গোলাম, আর আল্লাহর অনুমতি ছাড়াই আমি চলে আসছি। অবশ্যই বিপদ আমার কারণে আসছে, তোমরা আমাকে জাহাজ থেকে ফেলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে নাবিক বলল, না হে ইউনূস, তোমাকে জাহাজ থেকে আমরা ফেলে দেব না, এটা হতে পারে না। হযরত ইউনূস বললেন, যদি ফেলে না দাও তাহলে আমি নিজেই জাহাজ থেকে ঝাঁপিয়ে সাগরে পড়ে যাব, কারণ আমি চাই না আমার কারণে অন্য যাত্রীরা আজকে মারা যাক, ডুবে মারা যাক। আমি এটা চাই না, আমি চাই তারা বেঁচে থাকুক, আমি চাই তারা জিন্দা থাকুক। হযরত ইউনূস জাহাজের কিনারায় চলে গেলেন, ঝাঁপ দিবেন। এমন সময় আল্লাহ একটা মাছেরে বললেন, মাছ আমার ইউনূসরে ঝাঁপ দেওয়ার পরে সাগর থেকে গিলে ফেলবি, সাবধান, আমার ইউনূস কিন্তু আমার নবী, তারে কষ্ট দিবি না, হজম করবি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইউনূস কিন্তু আমার নবী, তার জাহাজ থেকে ফেলে দিবি বটে, কিন্তু গিলে খাবি বটে রে, মাছ হজম করবি না। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, পড়ে গেলেন সাগরে। ওমান সাগরে পড়ে যাওয়ার পরে বিরাট বড় একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে তার পেটের মধ্যে গিলে ফেললো। ঠিক ওই মাছটা চলার পরে আর একটা মাছের আল্লাহ বলেন, হে মাছ, ইউনূসরে যেই মাছে খাইছে তুমি সেই মাছেরে খাবা। বিরাট আর একটা মাছ পাঠাইলেন,
সেই মাছটা ওই মাছের গিলে ফেলে দিল। ওই মাছেরও আল্লাহ বলে দিলেন, মাছ রে তুই কিন্তু ওই মাছ হজম করবি না, কারণ ওই মাছের ভিতরে আমার ইউনুস বসে আছে। সাবধান, আমার ইউনুসের যেন কোনো কষ্ট না হয়, কারণ আমার ইউনুস আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক কে? একসাথে বলতে হবে কে? তাহলে সৃষ্টি কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ভালো করে শোনেন, মাছের পেটের ভিতরে হুঁশ আসলো। হুঁশ ফেরার পরে তিনি লক্ষ্য করলেন, হায় হায় আমি কোথায় চলে আসছি, এটা তো বিরাট মস্ত বড় মাছের পেট। তিনি ওই সময় ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে মাছের পেটের মধ্যে তিনি দাঁড়ায়া সেজদার মধ্যে পড়ে যে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন রব নাই, খালিক নাই, মালিক নাই, রহমান নাই, রহিম নাই, জব্বার নাই, সত্তর নাই, করিম নাই, রাব নাই, রাজ্জাক নাই, মালিক নাই, তুমি আল্লাহ সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মেহবুব নাই, আল্লাহ ছাড়া মাশুক নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। বুঝতে অসুবিধা? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। খুব মনোযোগ। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে তিনি পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে তিনি তাসবিহ পড়তে লাগলেন। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেছেন, আমার উম্মত সেই দিন যদি ইউনূস সিজদার মধ্যে পড়ে এই জিকির না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ হযরত ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ইউনূস ওইভাবে কাঁদতে লাগলেন। ইউনূসের কাদার আওয়াজ আর শুধু মাছের পেটে নাই, আরব সাগরের ভিতরে সীমাবদ্ধ না, এই আওয়াজ চলে গেল আরশে মুআল্লায়। আরশে মুআল্লার চারপাশে আওয়াজ ভাসতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে আওয়াজ ভাসতেছে। আরশে মুআল্লা ধরে রেখেছে আল্লাহর 2-4 জন ফেরেশতা। ফেরেশতা কাঁধের উপর আরশে মুআল্লা ধরে রেখেছে। এই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি তোমার বান্দা ইউনূস সুখের জন্য তোমার জিকির করেছে, আজকে বিপদে পড়ে তোমার বান্দা তোমার দরবারে সেজদায় পড়েছে। আল্লাহ তোমার সাহায্য চায়। আমরা তোমার আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহ আমাদের বড় মায়া লাগে, তোমার ইউনূসকে তুমি মাফ করে দাও, তুমি ইউনূসকে মাছের পেট থেকে খালাস করে দাও। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যদি কখনো তুমি বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে সেজদার মধ্যে পড়ে আমার ভাই ইউনূস আলাইহিস সালামের মতো সেজদার মধ্যে পড়ে যদি তুমি কান্দো, এই দোয়া পড়তে থাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেজদার মধ্যে পড়ে আমার বান্দা, আমার উম্মত, আমার আল্লাহর বান্দা এই সেজদার মধ্যে পড়ে দোয়া ইউনূস যখন পড়তে থাকে, হযরত ইউনূসের প্রতি আল্লাহর যেমন দয়া লাগছিল, কোন বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে, হযরত ইউনূসের আমল যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দার বিপদ দূর করে দেয়, তার অভাব দূর করে দেয়, তার রোগ দূর করে দেয়, আল্লাহ তার বালা দূর করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
এই দারুণ একটা বিদ্যা শিখাই দিয়ে গেলাম আজকে, দারুণ বিদ্যা শিখাইলাম। সাইয়েদনা ইউনূস সিজদার ভিতর পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে বলে কাঁদছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি বিপদে পড়ে যাও তাহলে সিজদার মধ্যে পড়ে আমার ভাই ইউনূসের মতো তোমরা বলতে থাকো, আল্লাহ তোমার বিপদ দূর করাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আরশের ফেরেশতারা বলতেছে, আল্লাহ এ আমাদের এই কান্না ভালো লাগতেছে না, আল্লাহ আপনি তাকে দয়া করেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, তার জিকির চলে গেল কোন জায়গা? আরশে মুআল্লাতে। ভালো করে বুঝবেন। তো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে দেখতেছেন আওয়াজ আসতেছে, চারপাশ থেকে শুধু জিকির আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 বুঝাইতেছি বুঝাইতেছি, জোরে 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 জোরে। আমি কিন্তু এক জায়গায় ওয়াজ রাখছিলাম, সেখানে আবার ওয়াজ নিয়ে যাচ্ছি। ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন মাছের পেটের ভিতরে থেকে চারপাশ থেকে শুধু আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রাব্বি আমি মাছের পেটে সাগরের নিচে তোমার জিকির করে কারা? আল্লাহ কে তোমার জিকির করে? আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইউনূস তুমি কি ভেবেছো শুধু তোমরাই আমার জিকির করো? সাগরের মাছে আমার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন। মাছে আমার জিকির করে, সাগরের পানি আমার জিকির করে, সাগরের বালি আমার জিকির করে, সাগরের কঙ্কর আমার জিকির করে, সাগরের কাঁকড়া আমার জিকির করে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছে। সেই জিকিরের আওয়াজ ইউনূস রে তোমার কানের মধ্যে বাজতেছে। তাম সৃষ্টি আমার জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাম সৃষ্টি আল্লাহ জিকির করে। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। এ বান্দা নামাজ পড়েছো, নামাজ শেষ করেছো, ভেবো না তোমার জিকির হয়ে গেছে। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা। তুমি দাঁড়ায় দাঁড়ায় জিকির করো, ওয়াকুদাও ওয়া আলা যুনুবিকুম। তুমি শুয়ে রইছো, শুয়ে শুয়ে আমি আল্লাহ জিকির করো। তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ জিকির করো। তুমি বসে আছো, বসে বসে আমি আল্লাহ জিকির করো। এই জন্য আমাদের অনেকে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, অনেকে বসে বসে জিকির করে, অনেকে শুয়ে শুয়ে জিকির করে। খালি বেদাতের মশলা দিয়ে না, আল্লাহর বান্দারে জিকির করতে দেন। আমরা জিকির করলে চারপাশে দাঁড়ায় অনেকে হাসে। আস্তে কোন কেন জোরে বলে। আমরা জিকির করলে অনেকে চারপাশে দাঁড়ায় হাসি করা পাগল। কত তো সত্য, আসলে তো আমরা পাগল। কি কথা কর না কেন? পাগল না হলে এভাবে কেউ জিকির করে দেখি? পাগলই তো। জিকির হবে কার? সমগ্র সৃষ্টি জিকির করে কার? আমরা করব কার? আল্লাহ। তাম সৃষ্টি আল্লাহ জিকির করে, আমরা জিকির করব আল্লাহর। নামাজ শেষ, আল্লাহ জিকির শুরু করে দেন। হুজুর কেবলা বলতেন, বাবা 33 কোটি লতিফা আছে মানব দেহের ভিতরে, একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়, আল্লাহ 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 আল্লাহ। ঘুমায় ঘুমায় দেখবেন আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। খাইতে খাইতে আল্লাহর জিকির চলবে, নাইতে নাইতে আল্লাহর জিকির চলবে, সবসময় আল্লাহর জিকির চলবে। কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় এসে যায়, মরণের সময় এসে যায়। মৃত্যুর যন্ত্রণা কিন্তু আলাদা একটা যন্ত্রণা। এই মরণের যন্ত্রণা যখন তার শুরু হয়ে যায়, একদিন মাটির ভিতরে তুই বারবার এরকম ঘোরাস কিনলে এক ব্যাপার
আমার কণ্ঠ কি খারাপ নাকি বেটা? বারবার ডিস্টার্ব করতেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? খুব মনোযোগ দেবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মরণের একটা যন্ত্রণা আছে, আহা কঠিন এই যন্ত্রণা যখন ছটফট শুরু হয়ে যাবে, তখন মানুষের সন্তান আর ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগবে না, দুনিয়াদারি তার কাছে ভালো লাগে না, পৃথিবীর সব শেষ হয়ে যায়। তখন মালাকুল মউত আসার আগে কিছু ফেরেশতা তার কাছে আসে। পানির ফেরেশতা এসে বলল, হে বান্দা, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য এক ফোঁটা পানি আজ বরাদ্দ নাই। আমি তোমার দায়িত্বে নিয়োজিত ছিলাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। পানির ফেরেশতা চলে যায়। এবার আসে রিজিকের ফেরেশতা, খাবারের ফেরেশতা। সে বলল, হে বান্দা, তামাম দুনিয়া ভরে তন্ন তন্ন করে তোমার জন্য রিজিক অন্বেষণ করেছি, কিন্তু তোমার জন্য কোথাও কোনো রিজিক বরাদ্দ নাই। ও বান্দা, আমার দায়িত্ব ছিল তোমার জন্য খাবার বরাদ্দ করা। বান্দারে, আমি তোমার খাবার বরাদ্দ করতে পারলাম না, বিদায় নিচ্ছি, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। ফেরেশতা চলে গেল। ঠিক মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। ঠিক যারা অতিরিক্ত জিকির করতো আল্লাহর, সন্তানের চেহারা ভুলে যাবে, বাবা মার চেহারা ভুলে যাবে, আত্মীয় স্বজনের চেহারা ভুলে যাবে, দুনিয়াদারি সব কথা ভুলে যাবে, ঠিক তখনই তার কালবের মধ্যে জিকির জারি হবে, আল্লাহ 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 আল্লাহ। অটোমেটিক আমার আল্লাহ তার জবানে জিকির চালু করে দিবে। এই জন্য অধিক পরিমাণে জিকির করবেন আপনারা, অধিক পরিমাণে আল্লাহ জিকির করবেন। আমার পীর মুর্শিদের দরবারে একজন বহু আগে একজন ভদ্রলোক যাইতেন আমাদের ফরিদপুরে, আমাদের এলাকায়। এই ভদ্রলোকের নাম ছিলেন ডাক্তার মোহন বয়াতি। আমি যার কথা আপনাদেরকে বলি, এই ডাক্তার সাহেব তিনি আগে বয়াতি ছিলেন, গান গাইতেন। আল্লাহর ওলির কাছে মুরিদ হলেন। অলির কাছে মুরিদ হওয়ার পরে তিনি অলির দরবারে চলে গেলেন। একদিন পালা গান হবে। আগের যুগের পালা গান তো খুব ভালো, সুন্দর সুন্দর তারা তথ্য দিয়ে গান গাইতো। যদিও এখন এগুলি নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। পালা গান গাইতে যাবেন, ডাক্তার মোহন বয়াতি হুজুরের কাছে গেলেন। তখন ওই টিনের হুজরা শরীফ ছিল আগে, আপনারা দেখেছেন, এখন ওই পাশে আছে, আছে না নাই? ওই পাশে এখনো আছে। হুজুর কেবলার ওইখানে গেলেন, বসলেন। হুজুর কেবলা বললেন, ডাক্তার সাহেব কি মনে করে আসছেন? বলতে যে হুজুর, আগামীকাল আবার একটা পালা গান আছে, আমি যাতে বিজয়ী হই আপনি দোয়া করে দেন। কালকে আমার শক্ত প্রতিদ্বন্দ্বী, সে সুন্দর শক্ত প্রতিদ্বন্দ্বী আমার, আমি যেন বিজয় হই, আপনি দোয়া করে দেন। আল্লাহর অলি মুস্কি হাসি দেয়া বলেন, ডাক্তার মোহন, গান গাওয়া ভালো না। শুধু এই কথা বলে হুজুর কেমন চলে গেলেন। ডাক্তার সাহেব চলে আসলেন। আল্লাহর অলির ইশারা তিনি বুঝেন নাই। ডাক্তার মোহন পরের দিন গান গাইতে গেলেন, সারিন্দা টানে গান গাইতে যায়, কিন্তু একটা গানও তার স্মৃতি পটে নাই। সব গানগুলি তার ভুলে গেল, একটা গানও তিনি গাইতে পারলেন না, একটা কলিও তিনি টান দিতে পারলেন না। ডাক্তার মোহন বয়াতি পরাজিত হলেন। যারা দাওয়াত করে নিয়েছিলেন তারা অপমান করলেন, পয়সা করেও দিলেন না। খুব অপদস্থ হয়ে তিনি চলে আসলেন। হেঁটে হেঁটে পুকুরিয়া থেকে হাঁটতে হাঁটতে দরবার শরীফে গেলেন। ডাক্তার মোহন বয়াতি যাওয়ার পরে হুজুর কেবলা টিনের হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। ডাক্তার মোহন বয়াতি বসে আছেন। হুজুর এসে বললেন, বাবা মোহন, মন বেজার কেন? ডাক্তার মোহন বললেন, হুজুর, কালকে আপনার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, পরশুদিন আপনার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, গতকাল আমি গান গাইতে গেলাম। হুজুর, গান গাই, সারিন্দা টানি, কিন্তু আমার জবানে একটা গান আসে নাই, একটা গানের কলিও আমার মনে নাই, আমি সব ভুলে গেছি। হুজুর, আপনি কি দোয়া করলেন? আল্লাহর ওলি মুস্কি হাসি দেয়া বললেন, ডাক্তার, তোমার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান মুছে ফেলে দেয়া হয়েছে, তুমি আর কোনোদিন গান গাইতে পারবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। সে সাধুর প্রেম সুধারণ আছে যে জন পিপাসা, সে সাধুর প্রেম সুধারণ আছে যে জন পিপাসায়, ফয়জ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ডাক্তার মোহন বয়াতি বলল, হুজুর আমি তো গান গাই, আমার পেশা গান গাওয়া, গান যদি না গাই আমি করব কি? আল্লাহর ওলি বললেন, বাবা কালকে থেকে ওয়াজ করবেন, মাহফিল করবেন। ডাক্তার বলল, হুজুর আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, ওয়াজ নসিহত আমি কিছু জানি না, আমি দোয়া মুনাজাত পারি না। আল্লাহর ওলি ধমক দেয়া বললেন, যান বাবা আমি অনুমতি দিলাম, আপনি ওয়াজ করবেন, আপনি তরিকতের তালিম তরবিয়ত দিবেন, ওজিফা কালাম করাবেন, আমি ওজাজত দিলাম, অনুমতি দিলাম। ডাক্তার মোহন বয়াতি এত সুন্দর ওয়াজ করতেন, এতই চমৎকার তার জিকির ছিল। আমার ছোটকালের সেই কথাগুলি মনে পড়েছে। আমাদের বাড়ি মাহফিল হতো, ডাক্তার মোহন বয়াতি যখন জিকির করাইতেন, জিকিরের তালিম, জিকিরের জজবা এতই মারাত্মক ছিল, জিকির করতে 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 বহু মানুষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকতো। আমরা পানি নিয়ে মাথায় পানি ঢেলে ঢেলে হুঁশ ফিরাইতাম। আমার সেই ছোটকালের কথা মনে আছে। ডাক্তার মোহন বয়াতি ইন্তেকাল করলেন, মারা গেলেন। 2 বছর পরে তার কবর ভেঙে গেল। 2 বছর, 1 বছর না, 2 বছর পরে ডাক্তার মোহনের কবর ভেঙে গেল। 2 বছর পরে কবর ভাঙ্গার পরে লোকেরা কবর দিতে গেল, যায় দেখলো 2 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, তার দেহ তখনও তাজা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পঞ্চগড়বাসী, এই জন্য জিকির চিন্তা করা লাগবে। জিকির কি চিন্তা করা লাগবে? জোরে বলে, আরো জোরে, জোরে বলে, জোর হয় না কেন? জোরে বলে। জিকির আজকে থেকে বলে যান, নামাজ কাজা হবে না। বলেন হাত উঁচা করে বলেন ইনশাআল্লাহ। না হাত উঁচা করেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ কাজা হবে। জোরে বলেন, নামাজ কাজা হবে, ওজিফা কাজা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, হাত রাখেন, হাত রাখেন। আমি আপনাদেরকে ওয়াদা করে দিচ্ছি, জীবনে হারাম খাবার খাবো। জোরে বলেন, হারাম খাবার খাবো, সুদ ঘুষের খাবার খাবো, অন্যের জমি অর্থ মেরে দেওয়া খাবার খাবো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এই এক ওয়াজ আমার সাকসেস আজকে, যে আপনারা অন্তত নিয়ত করছেন। খাওয়া না হওয়া সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমাদের হাতে নাই। নিয়ত করছেন, নিয়তের উপর ইস্তেকামাত থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন যে আল্লাহ যতদিন পর্যন্ত তুমি হায়াতে বাঁচায় রাখো, কোনোদিন তুমি আমার হারাম খাওয়াইও না, হালাল খাওয়াইও। একটা কথা বলি আপনাদেরকে, বলেন তো, অজু ছাড়া সারা রাত নামাজ পড়লে নামাজ হবে? আবার বলেন, অজু ছাড়া সারা রাত্র নামাজ পড়লে নামাজ হবে? যদি আমার পাগড়ি নিয়ে যান, যদি জুব্বা নিয়ে যান, যদি জায়নামাজ নিয়ে যান, আপনার জুব্বা পাক, আপনার কাপড় পাক, পাগড়ি পাক, আপনার এই পায়জামা পাক, আপনার জায়নামাজ পাক, মসজিদ পাক, কিন্তু আপনার অজু নাই, নামাজ হবে? অজুবিহীন যেমন নামাজ হয় না,
হালাল খাবার বিহীন ওইরকম ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কি খাবার? হালাল 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 হালাল, এর ব্যতিক্রম কোনো সিস্টেম নাই, কোনো রাস্তা নাই। আমাদের দেশে বহু বুজুর্গ আছে যারা বিরাট বড় নামাজ ধরে গেছে, কিন্তু তার পয়সা হারাম, সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যের সম্পদ মেরে দেওয়া টাকা। আল্লাহর কসম করে বলি, নামাজ পড়বেন নামাজ হবে না, রোজা রাখবেন রোজা হবে না। প্রশ্ন করি, শুয়োরের গোশত দিয়ে যদি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে ইফতারির সময় সামনে দেওয়া হয়, খাবেন? বলে কেন? বলে এটা শুয়োরের গোশত, হারাম। তো শুয়োরের গোশত আর করার সময় খাবার খান নাই, ইফতার করেন নাই, বলে রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে বলেন তো, সুদের টাকা আর ঘুষের টাকা আর অন্যের সম্পদ মেরে দেওয়া টাকা দিয়ে আপনি যে ইফতার করতেছেন, খাসির গোশত কিনে এনে সেটা তো মসমস মসমস করে গিলে গিলে ঢেকুর গিলে খাচ্ছে না। রোজা ছিলাম রে, কথা কন না কে? হজ করে এসে হাজি বড় ডিক্লেয়ার দা, জানিস হজ করছি না আমি, কাবার ঘরে শরীফদের দোয়া করছি, আর এই হাজরে আসওয়াদ বড় কষ্ট করে যে সুমা দিছি না, আমার গুনাহ সব হাজরে আসওয়াদ টাইনে নিয়ে চলে গেছে। শয়তান হাসে কবুরে, বাপ তোর মতো সিটের আর দুনিয়াতে নাই, তুই এখনো বোনের জমি বুঝাই দিস নে, তোর প্রতিবেশী জমি পায় এখনো ফেরত দিস নে, দোকানদারে টাকা পায় টাকা ফেরত দিস নে, আর তুই সুদ খাইছিস ঘুষ খাইছিস, হাজরে আসওয়াদে সুমা দিয়ে বেহেশতে যাওয়ার চিন্তা করিস, তুই দিয়ে আমার চাইতে বড় সিটার। এই আসতে কোন কেন জোরে বলেন? বুঝে যাবেন ওয়াজ আমার শেষ। এটার নাম তরিকা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? তরিকা। এটার নাম তরিকা। আমরা চলে যাব দুনিয়ার থেকে কবরে। আসেন, এই ভাইজানরা অনুরোধ করছে, জিন্দিগি তোর জায়রে ফাঁকি দিয়া। আসলে এই গজলটা আমার হুজুর কেবলা, একসাথে বলবেন না মারহাবা?